কিভাবে আপনার মোবাইলটা আপডেট করবেন। আপনার মোবাইল দেখবেন অনেক সময় খুব স্লো চলে, আবার অনেক সময় হ্যাং হয়ে যায়। এটা কেন হয়? কারণ মোবাইলটা আপডেট না করার জন্য। সেই জন্যে মোবাইলটাকে সময়ে সময়ে কিন্তু আপডেট করতে হবে। মোবাইল কিভাবে আপডেট করবেন, চলুন সম্পূর্ণ পদ্ধতিটা দেখা যাক। মোবাইল আপডেট করার জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে আপনার মোবাইলের যে সেটিংস অপশন আছে, এই সেটিং অপশনে প্রথমে ক্লিক করতে হবে। এই যে সেটিংস অপশন, এই সেটিং অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে সার্চ বক্সে লিখতে পারেন সফটওয়্যার আপডেট, কিংবা আপনি যদি একটু নিচের দিকে আসেন, নিচের দিকে এলে দেখতে পাবেন এখানে একটা সিস্টেম অ্যান্ড আপডেট এই অপশনটা রয়েছে। এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন উপরের দিকে চলে আসবেন। উপরের দিকে দেখবেন এখানে দেওয়া আছে সফটওয়্যার আপডেট। এই যে সফটওয়্যার আপডেট, এই সফটওয়্যার আপডেটের উপর ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনার এই সফটওয়্যার আপডেট অপশন দেখাবে। এই যে আপডেট অ্যাভেলেবেল এই অপশনটা দেখাবে। তো এই অপশনটা যখন দেখাবে আপনি তখন এখানে এই যে আপডেট অ্যাভেলেবেল, এবার এই সফটওয়্যারটা যদি আপডেট করা হয় তাহলে কি কি ফিচার্স দেখাবে সেটা এখানে দেখাচ্ছে। অ্যাবাউট দিস আপডেট, সিল্কি স্মুথ পারফরমেন্স, দেখুন সমস্ত রকম এখানে পারফরমেন্স কি কি উন্নতি হবে আপনার যদি সফটওয়্যারটা আপডেট করেন সেটা দেখাচ্ছে। তো এখানে সফটওয়্যারটা আপডেট করতে দিলাম। এই যে ডাউনলোড হচ্ছে, এখানে যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোডিং অপশন চলছে, ডাউনলোড হচ্ছে, তারপর ইনস্টল করতে হবে। করলে কিন্তু সফটওয়্যারটা আপডেট হয়ে যাবে। দেখুন সম্পূর্ণ পদ্ধতি দেখানো হচ্ছে। আপডেট অ্যাভেলেবেল, সফটওয়্যার ভার্সন, সফটওয়্যারটা আপডেট হচ্ছে কিন্তু এখানে ডাউনলোড চলছে, তো সময়ে সময়ে যদি আপনি আপনার মোবাইলের সফটওয়্যারটা আপলোড করে নেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো করতে হবে না। দেখুন ডাউনলোড অপশন চলছে 80.8% ডাউনলোড হয়ে গেছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখুন 95% ডাউনলোড হয়ে গেছে। দেখুন 99.7% ডাউনলোড হয়ে গেছে। 99.9%, 100% ডাউনলোড হয়ে গেল। এবার ইনস্টল হচ্ছে, শুরু হয়ে গেছে। ইনস্টলিং 0.0%, 0.7%। দেখুন ইনস্টলিং 4.2%, 4.8%, এভাবে পরপর ইনস্টল হতে থাকবে। দেখুন সফটওয়্যার আপডেট এখনো চলছে, ইনস্টলিং 13% হয়েছে। এইভাবে পরপর ইনস্টল হয়ে যাবে। দেখুন 25.7% ইনস্টল হয়ে গেছে। এইভাবে ধাপে ধাপে ধীরে ধীরে ইনস্টলেশনটা হতে থাকে। কিছুক্ষণ টাইম নেবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। সফটওয়্যার আপডেট এখনো চলছে। দেখুন ইনস্টলিং 47.1%, 47.8%। এইভাবে ধাপে ধাপে ইনস্টল হতে থাকবে। এইভাবে ফোনটাকে আপনি কিছুক্ষণ রেখে দিন। দেখুন কিছুক্ষণ পরে দেখবেন ইনস্টলিং 77.4% এবং দেখাচ্ছে 77.5%। দেখছেন প্রপার কেমন দিয়ে যাচ্ছে। এইভাবে আপনি ফোনটাকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখুন ইনস্টলিং 79.4%, 5.5%। এবার দেখুন এইভাবে ফোনটাকে আপনি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখবেন এই ইনস্টলিংটা 80% মতো হয়ে গেছে। এভাবে ধাপে ধাপে ধীরে ধীরে বেশ কিছুক্ষণ টাইম লাগবে, তারপর আস্তে আস্তে ইনস্টলিংটা হয়ে যাবে। ইনস্টলিং 100% হয়ে যাবে। এবার দেখাচ্ছে দেখুন রিস্টার্ট নাও, বুঝতে পারছেন পরিষ্কার দেখাচ্ছে রিস্টার্ট নাও। দেখুন ইনস্টলিং হয়ে গেল, হওয়ার পরেই সাথে সাথে দেখালো যে রিস্টার্ট নাও। দেখুন এবার রিস্টার্ট নাও, এর উপরে আপনি ক্লিক করবেন। রিস্টার্ট নাও, ফোনটা অটোমেটিক ভেরিফাইং করে রিস্টার্ট নাও এই অপশানে চলে যাচ্ছে। দেখুন সুইচ অফ হয়ে গেল। অফ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে নিজে নিজেই কিন্তু আবার রিস্টার্ট হয়ে যাবে। কিছুক্ষণ আপনি ওয়েট করুন, দেখবেন ফোনটা আবার নিজে নিজেই রিস্টার্ট হয়ে যাচ্ছে। দেখুন ফোনটা আবার নিজে নিজেই কিন্তু রিস্টার্ট হয়ে যাবে। এবার রিস্টার্ট হয়ে যাওয়ার পরে যেটা হবে, ফোনটা আগের থেকে অনেক স্মুথ হবে, হ্যাঁ অনেক ফাস্ট চলবে।
অনেক কিছু ফিচার দেবেন, নতুন নতুন অ্যাড হয়ে যাবে, যার ফলে কি হবে আপনার ফোন চালাতে সুবিধা হবে। তার জন্য মাঝে মাঝে যখনই দেখবেন যে ফোনের আপডেট চাইছে তখন কিন্তু আপডেটটা করে দেবেন। এইভাবে সম্পূর্ণ পদ্ধতিতে আপনার দেখানো হলো যে কিভাবে আপডেট করা হচ্ছে। দেখুন ফোনটা কিন্তু ধীরে ধীরে খুলছে, রিস্টার্ট হচ্ছে। দেখুন আপনার যে অ্যাপস 100% শো করছে। দেখুন ফোনটা কিন্তু রিস্টার্ট হয়ে গেল। এবার আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে ফোনটাকে আবার খুলতে পারবেন। পাসওয়ার্ডটা ব্যবহার করলাম, পাসওয়ার্ডটা ব্যবহার করে কিন্তু ফোনটাকে আবার রিস্টার্ট করে দিচ্ছি। ফোনটা রিস্টার্ট হয়ে গেল। আগে থেকে কিন্তু অনেক স্মুথ, ঠিক আছে? দেখুন কত সুন্দর স্মুথ ভাবে ফোনটা চলছে। তো আজকে পুরো পদ্ধতিটা দেখালাম যে কিভাবে ফোনকে আপডেট করা হলো, কিভাবে দেখালাম। তাহলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।